আসসালামু আলাইকুম, স্বাদ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পার্টে আপনাকে স্বাগতম। তো গত ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, হোম এবং ইনসার্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং আমরা আলোচনা করেছি এবং কাজগুলোও দেখিয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে ড্র এবং ডিজাইনের যে কাজগুলো, অর্থাৎ ড্রয়ে কি আছে এবং ডিজাইনে কি কি কাজ করা যায় বা এখানে কি কি ফাংশনগুলো আছে এই ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথমে আসি ড্র। তো ড্রতে যদি আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে নিই, তো এখানে দেখা যাবে যে ড্রয়ের আন্ডারে কিছু সেকশন আছে, যেমন টুলস, একটা পেন্স, স্টেনসিলস, আর এডিট, কনভার্ট এবং আর দুটো অপশন আছে, ড্রয়িং, ক্যানভাস, ইনসার্ট এবং হেল্প। অর্থাৎ এখান থেকে ডিরেক্টলি আমরা ব্রাউজিং সার্চ করে কিছু হেল্প পেতে পারি এই রিলেটেড। সো প্রথমে আসি ড্রয়ের যে এখানে আছে একটা, দেখতে পাচ্ছেন যে ইরেজার এখন কোনো কাজ করবে না, যেহেতু আমরা এখানে কোনো কিছুই ড্র করিনি। তো এখানে পেন্স দেখাচ্ছে, পেন্সের আন্ডারে এখানে বেশ কিছু পেন্সিল আছে। তো আমরা চাইলে এখানে আমরা ইউজ করতে পারি, এই পেন্সিলগুলো ইউজ করতে পারি। তো ইউজ করে যখন আমার কোনো একটা লাইন আমাকে ইরেজ করতে হবে, তখন আমি যদি এই ইরেজ টুলসে ক্লিক করে আমি জাস্ট একটা প্রেস করি, দেখেন আমার এই লাইনটা চলে যাচ্ছে, এখন এই লাইনটা চলে যাচ্ছে, এখন এই লাইনটা চলে যাচ্ছে, ওয়ান বাই ওয়ান আমার চলে যাবে। তো এখানে বিভিন্ন ধরনের পেন্স আছে, আপনি যেটা আপনার দরকার হয় আপনি সেটা ইউজ করে আপনার কন্ডিশন অনুযায়ী আপনি এখানে সেটা কাজ করতে পারেন। এরপরে আবার ইরেজ দিয়ে আপনি এটা ইরেজ করতে পারেন। এরপরে অ্যাড পেন্সে গেলেও বিভিন্ন ধরনের পেন্স আছে, আপনি চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারগুলো চুজ করে আপনি এখানে ড্র করতে পারবেন, ড্র করার পরে ইরেজ করতে পারবেন। এরপরে আসে আমাদের যে রুলার আছে, এখানে একটা রুলার দেয়া আছে। তো এই রুলার ধরে যদি আপনি এখানে একটা পেন্সিল দিয়ে আপনি এখানে একটা লাইন যদি আপনি এখানে নির্দিষ্টভাবে একটা লাইন আঁকতে চান, সেই ক্ষেত্রে এই রুলার ইউজ করতে পারবেন। এই যে এখন যদি আমি এই রুলারটা যদি সরাই দিই, দেখেন আমার লাইনটা এখন কিন্তু স্ট্রেইট আসছে, সোজা হয়ে আসছে। তো আমি যদি নর্মালি এভাবে মাউস দিয়ে ড্র করি আঁকি, তাহলে কিন্তু এই জিনিসটা আমার সোজা হবে না। তো এই জন্যই রুলারটা ইউজ করা। তো এটা যদি আমি আবার ইরেজ করতে চাই, আবার এখান থেকে ইরেজ করে আমি এটা তুলে দিতে পারবো। এরপরে আসলো যে ফরম্যাট। তো ফরম্যাটেও এখানে বেশ কিছু ফরম্যাট দেখতে পাচ্ছেন, যে ফরম্যাট ইউজ করে যে আমরা যে বাংলা খাতাগুলো ইউজ করতাম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ছি বা হাই স্কুলে পড়ছি, অনেক সময় যে এই ধরনের খাতাগুলো আমরা অনেক সময় ইউজ করছি। তো এইভাবে এই জিনিসগুলা কাজ করে আর কি। এরপরে আসলো যে কনভার্টারে এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে ড্রয়িং, ক্যানভাস, ইনসার্টেও যদি আমরা এখানে ক্লিক করি, এখানেও কিছু ড্র আমরা করতে পারি, ড্র করে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে আমরা যখন এটা তুলে দেব, আবার ফরম্যাটে গিয়ে যদি আমরা নান করে দিই, দেখেন আমরা কিন্তু আবার আগের অবস্থানে চলে গেছি। তো এখন আমরা যেটা করব যে ডিজাইনিং এর কাজ শিখব। তো ডিজাইনিংটা আসলে কি? ডিজাইন হলো যে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেয়া আছে, বিভিন্ন লেআউট দেয়া আছে, এখানে থিম আছে। এগুলো ইউজ করে আমরা একটা ডকুমেন্ট বা একটা পেপারস আমরা ডিজাইন করতে পারি। কোনো সেটা হতে পারে একটা অ্যাপ্লিকেশন বা হতে পারে একটা লিফলেট বা পোস্টার, ব্যানার, যেটাই হোক না কেন আমরা এখানে এভাবে ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা দেখব থিম। এখানে থিমে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার এবং বিভিন্ন শেপ দেয়া আছে। অফিস আছে, ফেসেট আছে, গ্যালারি আছে, এখানে ব্যান্ডেড আছে, বেসিস আছে। আপনার যেটা চয়েস অনুযায়ী আপনি একটা থিম চয়েস করলেন। চয়েস করার পরে এখানে আপনার যে টেক্সটগুলো থাকবে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারেন যে আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা ইউজ করতে পারেন এখান থেকে, এই থিমগুলা। এরপরে আসলো যে আমরা দেখতে পাচ্ছি যে কালার আছে এখানে। তো এখানে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো কালার এখান থেকে ইউজ করতে পারেন। এরপরে আসলো ফন্ট। এখানে বিভিন্ন ফন্ট আছে, ঠিক হোমের আন্ডারে যে এই ফন্টগুলো ছিল এখানে অনেকটা এরকমই। তো ডিজাইনিংয়ে গিয়ে আপনি এখানে ফন্টও চেঞ্জ করতে পারেন। তো এরপরে এফেক্ট আছে, এখানে ইফেক্টে আপনি এখানে
চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটার কি কাজ। তো সবথেকে মজার ব্যাপার এবং আমরা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা যখন কোনো কাজ করি আমরা ওইখানে দেখবেন যে বিভিন্ন ধরনের কোশ্চেন যখন সলিউশন করা হয়, কোনো জব পরীক্ষার কোশ্চেন বা আদার্স কোনো কোশ্চেন যখন সলিউশন করা হয়, তখন যে সলিউশন করে যে কোনো প্রতিষ্ঠান যে যখন কোনো প্রতিষ্ঠান এটা সলিউশন করে কোনো কোশ্চেন, তখন কিন্তু এখানে একটা ওয়াটারমার্ক দেওয়া হয়। তো এই ওয়াটারমার্কটা কিভাবে দেয়, সাপোজ আমরা যদি এখানে ওয়াটারমার্ক দিতে চাই, তো প্রথমে আমরা ক্লিক করব ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের আপনার মডেল দেখতে পাচ্ছেন। তো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। চুজ করার পরে আপনি এখানে দেখতে মোর ওয়াটারমার্ক ফ্রম অফিস, এখানে গেলে আপনি আরও অনেকগুলো ওয়াটারমার্ক দেখতে পারবেন। কাস্টম ওয়াটারমার্কে সবার প্রথমে যাবেন। কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে এখানে নো ওয়াটারমার্ক দেয়া আছে, আপনি টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলেন। ক্লিক করে এখানে যদি আপনি লেখেন যে ডু নট কপি, ডু নট কপি লেখার পরে ডু নট কপি লেখার পরে যদি আপনি এখানে ওকে বাটন প্রেস করেন, দেখেন আমার এখানে কিন্তু ডু নট কপি লেখাটা চলে আসছে। অথবা এখানে বাই ডিফল্ট কিছু দেয়া আছে, আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে এটা চেঞ্জ করে দিতে হবে। এই যে যদি আপনি এটা আবার ডিলিট করে দিতে চান বা তুলে দিতে চান, রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করেন। বা এখানে বাই ডিফল্ট কিছু দিতে চাচ্ছেন, এখানে যদি আপনি লেখেন এখানে যদি আমি লিখে দিই 7 আইটি একাডেমি, এখানে যদি আমি এটা ওকে দিয়ে অ্যাপ্লাই করে দিই, দেখেন আমার এখানে কিন্তু ওয়াটারমার্ক হয়ে গেছে। তো এরপরে আসলো আপনার যে পেজ কালার। তো এই যে পুরো পেজটা আছে, এই পেজটার মধ্যে আমি কোন কালার দিতে চাই সেটা সিলেক্ট করার জন্য পেজ কালারে ক্লিক করব। দেখেন আমি এখানে বিভিন্ন ধরনের কালার আছে, যে কালারটা আমার টেক্সটের সাথে ম্যাচিং করে বা যে এটা দেখতে প্রফেশনাল লাগে আমি সেই কালারটা ইউজ করব। মোরলেস আমার কাছে এই কালারটাও ভালো লাগতেছে, অথবা এই কালারটাও নেওয়া যায়। এই কালারটাও নেওয়া যায়, এই কালারটাও সুন্দর লাগতেছে। তো এরপরে আসলো পেজ বর্ডার। তো পেজের কালার, একটা পেজের কালার কিভাবে চেঞ্জ করতে হয় এবং ওয়াটারমার্ক কিভাবে দিতে হয় বা একটা থিম কিভাবে নিতে হয়, আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। এবং এরপরে আসলো পেজ বর্ডার। তো পেজ বর্ডার আপনার এখানে দেয়া আছে নান, তারপরে এখানে বক্স দেয়া আছে, এখানে শ্যাডো দেয়া আছে, 3D ভিউ দেয়া আছে। তো আপনার যেটা দরকার আপনি পেজ বক্সে যদি আমরা দেই, দেওয়ার পরে এখানে আমরা যদি পেজ বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে কোন বর্ডার দিব, আমরা লাইন দিব, এইটা দিব, এটা ইউজ করব, নাকি যেটা আমরা ইউজ করতে চাই বা রিকোয়ারমেন্ট যেটা আপনাকে অফিস থেকে যদি বলে যে আপনি এই ডট টাইপের বর্ডার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। অথবা যদি না বলে তাহলে আপনি প্রফেশনালি যেটা ইউজ করতে ভালো হয় সেটাই আপনি করবেন। এখানে দেয়া আছে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্ট। তো আপনারা যারা এই কম্পিউটারের লেভেল পরীক্ষা দেবেন, সাপোজ লেভেল 3 বা লেভেল 5 যখন পরীক্ষা দেবেন, তখন কিন্তু এই পরীক্ষাগুলোতে এই ধরনের কোশ্চেন থাকে যে আপনাকে একটা পেজে কিছু টেক্সট দেওয়া আছে যে ওখানে বলবে যে আপনি এটা চেঞ্জ করতে গেলে একটা পেজে যাতে চেঞ্জ হয়। ধরেন একটা ডকুমেন্টে 10টা ডকুমেন্ট আছে, এখন আপনাকে বলছে যে 5 নাম্বার পেজটা যেন শুধু এই কালারটা, পেজের কালারটা চেঞ্জ হয়, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে উঠবে যে ফার্স্ট পেজ অনলি, অল এক্সপেক্ট ফার্স্ট পেজ। তখন এখানে কিন্তু আপনার লেখা থাকবে, যেমন আমি যদি একটা পেজ চাই যে ফার্স্ট পেজ করে দিলাম, তখন কিন্তু শুধু ফার্স্ট পেজটাতেই হবে। দেখেন আমার ফার্স্ট পেজটাতেই হয়েছে। তো এরপরে যদি আমি বলি যে না আমার যতগুলো পেজ আছে হোল ডকুমেন্টসে আমার লাগবে, তখন কিন্তু আমি ওকে প্রেস করলে আমার পরবর্তীতে যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেটাতেও কিন্তু আমার এই বর্ডারটা আসবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা ভালো করে এই দুইটা সেকশন বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।